ফুটেজ দেখিয়ে মেঘনা ও মৈনাকের সমস্ত চক্রান্ত এবার ফাঁস করলো এলার সকলের সামনে। আমরা এমনটাই দেখতে চলেছি মিলন হবে কতদিনের ধারাবাহিকের পরবর্তী পর্বে। এমন টানটানমূলক ঘটনা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। এলা আগে থেকেই সন্দেহ করে যে এই গহনার উপর হামলা হতেই পারে, তাই সে নতুন করে প্ল্যান করে রাখে। সকলে যখন অনুষ্ঠানে মেতে ওঠে, ঠিক সেই মুহূর্তে অনুষ্ঠান শেষে গোরা তখন এলাকে বলে যে ওই গহনাগুলো নিয়ে আসতে। এই জন্যই এলা রেমুকে নিয়ে ওপরে আসে। তবে সেখানে এসেই দেখতে পায় যে তাদের লাগেজটা খুবই হালকা। এতে করে মনে মনে এলা বলে যে এবার তাহলে চোর চোরের কাজ করে দিয়েছে, এবার আমার কাজটা আমাকে এবার করতে হবে। এই সমস্ত কিছু বলে ওই খালি লাগেজটাই টেনে নিয়ে যায় নিচে, এবং সেখানে গিয়েই সকলের সামনে ওই লাগেজটা খুলতেই সেখানে কোনো গহনা পায় না। এতে করে গোরা খুবই ক্ষিপ্ত হয়ে যায় এলার ওপর, আর তখনই বলেছে আপনার দায়িত্বে ছিল এই গহনাগুলো, এখন এই গহনাগুলো কোথায় গেছে? সকলেই চিন্তায় পড়ে যায় এই গহনাগুলো এখন কিভাবে ডেলিভারি দেবে, কিভাবে বা সময় মতো এই গহনাগুলো পৌঁছে যাবে। এই গহনা পৌঁছতে না পারলে অনেক বড় ডিল মিস হয়ে যাবে। দাদু তখন বলে যে এলা, তোমাকে তো আমি বিশ্বাস করে এই গহনাগুলো তোমার কাছেই রাখতে দিয়েছিলাম, তাহলে কি এমন হয়েছে যে এখানে একটা গহনাও নেই? অপরদিকে মেঘনা এই সমস্ত দেখে খুবই হাসতে থাকে মনে মনে, আর বলে যে এবার তুমি কি করবে এলাবোস? এবার তো তোমাকে এই বাড়ি থেকে সকলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, আর আমি তো এটাই চেয়ে এসেছি। শুধুমাত্র তোমার জন্য মৈনাকের সাথে আমার বিয়ে হয়নি, তার শোধ এবার আমি কিভাবে তুলি সেটা তুমি দেখতে থাকো। এই সমস্ত ভেবে যখনই খুশি হয় ঠিক তখনই সেটা লক্ষ্য করে এলা, আর তখনই বুঝতে পারে যে তার মানে এই সমস্ত কিছু মৈনাকি করেছে এলাকে জব্দ করার জন্য এবং এই বাড়ি থেকে তাড়ানোর জন্য। অপরদিকে মৈনাকে দেখা যায় মৈনাকে খুবই খুশি হয়ে যায় আর বলে যে এবার তোমাকে ওই বাড়ি থেকে বের করে দেবে, আর তারপরেই তুমি সারা জীবনের মতো আমার হবে, তোমাকে এবার আমার হতেই হবে এলাবোস। যখনই গহনা খোঁজাখুঁজির পর্ব চলতে থাকে ঠিক সেই মুহূর্তেই এলা বলে উঠেছে এখানে তো মৈনাক স্যার নেই। আপনার কি উচিত নয় মিস্টার সেন যে আপনি আপনার প্রাণের বন্ধু মৈনাক স্যারকে একবার এখানে ডেকে আনুন? যেহেতু সবাই এখানে রয়েছে, উনি একমাত্র এখানে নেই, উনিও তো আপনার পরিবারের একজন। এতে করেই তখন গোরা বলে যে ওকে কি দরকার। ঠিক সেই মুহূর্তেই মৈনাক সেখানে আসে আর বলে যে এলা নিশ্চয়ই আমাকে সন্দেহ করছে, ও তো সবসময় শুধু আমাকেই সন্দেহ করে যায়, আমি তো এই বাড়ির আশেপাশেই ছিলাম না। অবশেষে আমি চলেই এলাম, কারণ যদি আবারও এলা আমাকে সন্দেহ করে সেই জন্য নিজেকে নির্দোষ প্রমাণ করতেই আমি আবারও এখানে এসেছি। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় একটা সিসিটিভি ফুটেজ। এতে করে সকলেই একটু অবাক হয়ে যায়, আর ঠিক তখনই মৈনাক ও মেঘনা একে অপরের দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে যে এটা কিভাবে হতে পারে, ও কি বা প্রমাণ দেখাবে। ঠিক সেই মুহূর্তেই এলা বলে যে আপনাদেরকে আজকে একটা সিনেমা দেখাবো, এই বলে মনিটরটা চালু করে এবং সেখানেই দেখতে পায় যে এলার রুমের সামনের করিডোরে ছোট্ট একটা ক্যামেরা দিয়ে সমস্তটাই রেকর্ড হয়েছে। হিডেন ক্যামেরার মাধ্যমে সমস্ত সত্যিটা এবার সকলের সামনে চলে আসে যে মেঘনাই ওই রুমে গিয়েছিল এবং সেখান থেকে সমস্ত গহনা মেঘনা নিজের কাছে করে নিয়ে সরিয়ে ফেলেছে। এতে করে মেঘনা অবাক হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই মেঘনা আর মৈনাক যে একত্রে মিলে এই সমস্ত চক্রান্ত করেছে সেই সমস্তটাই সকলের সামনে তুলে ধরে এলা। তবে কোনোভাবেই গোরা এই সমস্ত কিছু বিশ্বাস করতে চায় না। শেষ অবধি মেঘনাকে জিজ্ঞেস করে যে এবার তুমি সত্যিটা বলো, তুমি কি নিজে একাই ফাঁসবে নাকি যে আসল কালপ্রিট তাকে তুমি এবার শাস্তি পাইয়ে দেবে? এতে করে শেষ মুহূর্তে যখন মেঘনা বুঝতে পারে সে ধরা পড়ে গেছে, ঠিক তখনই সে মৈনাকের নামটাও নিয়ে নেয়। মৈনাকও যে তার সাথে জড়িত, মৈনাক যে সমস্ত কিছু করতে বলেছে সেই সমস্ত কিছু সকলের সামনেই ফাঁস করে দেয়। তো বন্ধুরা, তোমরা কি চাও জন্য এবার এভাবেই শেষ মুহূর্তে যেন ফুটেজ দেখিয়ে খেলা ঘুরিয়ে দেয় এলা? অবশ্যই তোমাদের মতামত কিন্তু কমেন্টে জানতে ভুলো না।